আজ আবার আমার যাত্রা দ্বিতীয়বারের মতো মুন্সিগঞ্জ দিঘির পাড়। আজ শুক্রবার, তাই হাটের দিন আজ। দিঘির পাড় সপ্তাহে 2 দিন হাট বসে, আর সেই দিন হলো সোমবার ও শুক্রবার। আজ হাটে আসার আরেকটি কারণ আছে, সেটি হলো দিঘির পাড় ঘাট থেকে চলে যাব আমি শরীয়তপুর জেলার নড়িয়া থানা নোয়াপুর গ্রাম। ট্রলারে 1 ঘন্টা 30 মিনিটের যাত্রা। ট্রলারের যাত্রার সময় 1 ঘন্টা বাকি, তাই হাটে একটু ঘুরে ঘুরে। হাটের দিন তাই দূর দূরান্ত থেকে অনেক মানুষের আগমন হয়। আমার আগের ভিডিওতে আমি এই হাটের অনেক বর্ণনা তুলে ধরেছি, কেউ না দেখে থাকলে আমার পুরনো ভিডিওটি দেখে আসবে। যাই হোক, হাটের দিন দূর দূরান্ত থেকে অনেক মানুষের সমাগম। কেউ এসেছেন কোনো পণ্য বিক্রি করতে, আবার কেউ এসেছেন সাপ্তাহিক নিজ প্রয়োজনীয় নিত্য পণ্য সামগ্রী ক্রয় করতে। গরু, ছাগল, হাঁস, মুরগি, কবুতর সব কিছুই পাওয়া যায় এই হাটে। সকাল থেকে দুপুর 2টা পর্যন্ত জমজমাট থাকে এই হাট। এ যেন পুরো গ্রামবাসীর মিলন মেলা। মুখরিত পরিবেশে বেচা কেনা বেশ ভালোই চলে। পার্শ্ববর্তী জেলা থেকেও ছুটে আসেন বিভিন্ন পাইকারি ব্যবসায়ী। এখান থেকে পণ্য পাইকারি কিনে নিয়ে যান তাদের নিজ জেলা শহর। এক ব্যবসায়ীর সাথে আলাপকালে জানা গেল, দিঘির পাড় হাট থেকে পণ্য ক্রয় করে বিক্রি করলে তাদের মোটামুটি ভালোই লভ্যাংশ থাকে, যা নিজ জেলার পাইকারি আড়ত থেকে কিনলে ওই সুবিধাটা পাওয়া যায় না। সব মিলিয়ে ক্রেতা ও বিক্রেতার সমন্বয়ে তৈরি এই হাটটিতে বেচা কেনা হয় প্রায় 1.5 কোটি টাকা। নদীর পথে পণ্য পরিবহনের সহজলভ্যতা ও সাশ্রয়ী দামের কারণে এই হাটে ক্রেতা সমাগম খুব বেশি। প্রাচীনকালে এই হাটটি আরও বেশ সুনাম ছিল ও বিরাট পরিসরে হতো। সময়ের পরিক্রমায় গ্রামে গঞ্জে অনেক ছোট ছোট হাট বাজার তৈরি হয়। দিন দিন এই হাটের জনপ্রিয়তা ও ঐতিহ্য কমে আসছে।